বাঘে চুলে তো 36 ঘা, কিন্তু পুলিশে চুলে। এই যে বলি, শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি। আসলে আমি না শুনতেই পাইনি। আপনাকে তো ঠিক চিনলাম না। ওকে আপনার কি দরকার? আমাকে তো ঠিক চেনারও কথা নয় আপনার। আসলে ওই গেল সপ্তাহে না ওনাদের দোকান থেকে একটা শাড়ি কিনে নিয়ে গেছিল। ওনার স্বামীও তো জানেন, সেই শাড়িরই 3000 টাকা উনি পান। আরে সেইটা দেওয়ার জন্যই তো আমি এত করে ওনাকে ডাকছিলাম। শাড়ি, টাকা, আগে বলবেন তো। আমি তো ভাবলাম। তা কি ভাবলেন? সাত সকালে বুঝি আপনার সঙ্গে আমি পার্টি পেরে গপ্প করতে এসেছি? এ বাবা, না না, তা কেন, দিন না টাকাটা। হ্যাঁ হ্যাঁ, এই যে দিচ্ছি। ঠিক আছে তো? আসি। থাক, আর গুছিয়ে রেখে কাজ নেই। দাও আমাকে, দাও। না না, গুছিয়ে কই। কি হলো, দাও। তেল ঘি বারণ তো, কিনতে হবে। পুরোটা লাগবে মা। টাকা বাঁচলে তাই দিয়ে চাল আনিয়ে নেবো। তুমি যাও, পুজো থাটা রেখে এসো গে, যাও। মা লক্ষ্মী, এই ছিল তোমার মনে? এমন করে হাতে এসে ফুরুত করে চলে গেলে? কি করে সুন্দরী এসবের মধ্যে এসে পড়লো? এই জায়গাটা ঘিরে কিছু চলছে। ওয়াইফাই এর কানেকশন, পেন ড্রাইভ, সুন্দরীকে লেখা চিঠি, নিশিতের নতুন নাম্বারে ফোন, সবকিছু কেমন গোলমেলে। তার মানে ফোনটা এসেছিল আমাদের যাওয়া আটকাবার জন্যই। তার মানে কেউ আমাদের উপর নজর রাখছে খুব কাছ থেকে, আর আমি সেটা ধরতে পারছি না। আরে ছোট, এই দেখো আমার শেরওয়ানি হয়ে গেছে। কেমন আছে? খুব ভালো। কি এত ভাবছো শশী ঘোষ? এত ভেবে কি হবে? শুধু শুধু মাথাটাকে কষ্ট দেওয়া। এত ভাবনা চিন্তা করেও কিচ্ছু কিনারা করতে পারবে না। তুমিও না, তোমাদের ওই পুলিশ ডিপার্টমেন্টও না। মা, এসো মা, এসো। এতক্ষণে আসার সময় হলো তো? সাত সকালে কোথায় যাওয়া হয়েছিল শুনি? কিছু জিজ্ঞেস করলে যে জবাব দিতে হয়, তার প্রয়োজনটা আর তুমি বোধ করো না। ভালো কথা। আমার কথা না ছেড়ে দিই। বাড়িতে যে ভাই ভাজ আছে, সে খেয়াল আছে? সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ওই বাচ্চাটার কি লাগবে না লাগবে দেখো গে, যাও। উষসী, তুমি কি থানায় গিয়েছিলে? না মানে আসলে আমার ফোনে ওখান থেকে ফোন এসেছিল তো, তোমার কথা হয়ে গেছে। তুই থানায় গেছলে তো, সেটা না বলে যাওয়ার কি ছিল? আচ্ছা, ওরা কি সুন্দরীর কোনো খবর দিল? দেখো দেখি তো, বোবা হয়ে গেলেন নাকি? চুপ মেরে আছো কেন? সুন্দরীর কোনো খবর দিল তারা? মা, ওরা আমাকে কি হয়েছে? শিগগিরই চলো, পুলিশ এসেছে।
সবাইকে কি সব জিজ্ঞেস করছে। পুলিশ এখানে? হ্যাঁ। কাকুলি রে, তোর এমন সুন্দর ফর্সা হাত দুটোতে এক্ষুনি হাত করা পড়বে। তোমাদের মধ্যে এমন কেউ আছে যে গত 3 মাসের মধ্যে এই এলাকায় এসেছে? স্যার, মুরলী, হ্যাঁ? এই যে ও এখানে মাসখানেক হলো এসেছে। ও, কাগজপত্র যা কিছু আছে সবকিছু নিয়ে আজই থানায় চলো। স্যার, আমি তো কালই থানা গিয়েছিলাম ওই শিব মন্দিরে পুজোর দিন পাশ লাগবে সেটা বানাতে। ওগো, তুমি এখানে বসে বসে কি করছো? ওঠো ওঠো ওঠো, আরে ওঠো। শোনো না, ওখানে না পুলিশ এসে মুরলিকে কি সব জিজ্ঞেস করছে, তুমি যাও গিয়ে সাহায্য করে এসো। এখন যদি আমরা ওকে সাহায্য করি তাহলে ও পরে আমাদের সাহায্য করবে। যাও যাও। আরে আগে না না, আগে আর পরে কিছু না, তুমি পরে কথা বলো, তুমি যাও। কি হয়েছে স্যার? নিষিদ্ধবাবু, ওপরতলা থেকে আমাদের কাছে অর্ডার এসছে, যারা গত 3 মাসের মধ্যে বাইরে থেকে এই এলাকায় এসেছে তাদের থানায় নিয়ে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। ও ও, তার মানে তো মুরলী। হ্যাঁ, কিন্তু স্যার ও খুব ভালো ছেলে, খুব বিশ্বাসী ছেলে। সেটা আমি মানলাম নিষিদ্ধবাবু, কিন্তু অর্ডারটা তো আমাকে পালন করতেই হবে। স্যার আমি ওর গ্যারান্টি নিচ্ছি স্যার, আপনি দয়া করে ওকে থানায় নিয়ে যাবেন না। স্যার, আপনি যদি ওকে এইভাবে থানায় নিয়ে যান সেটা তো আমাদের পক্ষে অপমানের। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন, এটা কোনো অ্যারেস্ট নয়, এটা জাস্ট একটা রুটিন এনকোয়ারি। আপনারা আমাদের সঙ্গে একটু কোঅপারেট করুন, কারণ যা কিছু করা হচ্ছে তা আপনাদের সিকিউরিটির কথা ভেবেই করা হচ্ছে। কিন্তু স্যার, উনি ঠিকই বলছেন, আমাদের উচিত পুলিশের কাজে সাহায্য করা। আমরা হয়তো মুরলি যাওয়া আটকে দেব, এইভাবে সবাই নিজের পরিচিতদের থানায় যাওয়া আটকে দেবে। আর এই সব কিছুর মধ্যে যে আসল অপরাধী সে বেঁচে যাবে। কাগজপত্র নিয়ে চলে এসো। বড় বৌমা, তোমার সব ব্যাপারে কথা না কইলে চলছে না। দেখছো ব্যাটা ছেলেরা কথা কইছে, তার মধ্যে তোমার নাকটা গলাতেই হলো। আমি সর্ষে এক পোস্ত ভিজিয়ে রেখেছি, পোস্তটা বেটে রেখে দাও, এই পূর্বের বাড়ি ঘুরে আসছি। কি এত ভাবছো শশী? কিছু তো একটা ভাবছো, কি হয়েছে? আচ্ছা বৌদি, এখন তো থানাতে 3 মাস আগে যারা যারা এসছে তারা সবাই জড়ো হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এমনও তো হতে পারে তাদের মধ্যে কেউ টেররিস্ট গ্রুপের একজন। হতেই পারে। তোমাকে এই অবস্থায় দেখে সত্যি নিজেকে ক্ষমা করতে পারছি না। সেদিন যদি বিয়েটা এভাবে... থাক না বৌদি ওসব কথা, এখন কেন আবার? তুমি নিজেকে যতই বোঝাও, যতই আমাকে চুপ করিয়ে দাও, কিন্তু নিজের মনটাকে বোঝাবে কি করে শশী? আমি তো দেখতে পাচ্ছি তোমার শুধু হাত দুটো কাজ করে যাচ্ছে, কিন্তু তোমার মাথাটা একজন পুলিশ অফিসারের মতন ভেবে চলেছে। না শশী, তুমি আজও তোমার স্বপ্নটাকে ভুলতে পারোনি, আর হয়তো কখনো পারবেও না। আজও তোমার স্বপ্ন একজন পুলিশ অফিসার হওয়ার, আর এটাই তোমার লক্ষ্য। বড় বৌমা,